মোমেনের পরিচয় কটা? মোমেনের পরিচয় এই কোরআনে আছে সর্বনিম্ন 5টা। কত কত কত? সর্বনিম্ন 5টা আর সর্বাধিক 30টা। সর্বনিম্ন কটা? 5টা আর সর্বাধিক 30টা কোরআনে আছে। আর হাদিসে আছে মোমেনের পরিচয় হলো, মোমেনের ইমানের ভাগ হলো 70টা। আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবা, ইমানের 70টা শাখা প্রশাখা। কিছু বুঝতে পারছেন? তো আজকে আমরা কোরআন নিয়ে বসেছি, কোরআনের আলোচনা হবে। কোরআনে সর্বনিম্ন মোমেনের পরিচয় হলো 5টা আর সর্বাধিক হলো 30টা, এটা কোরআনে। আচ্ছা, মুনাফিকের পরিচয় কটা? আল্লাহর নবী বলেছেন মুনাফিকের পরিচয় হলো 3 থেকে 4টে। কটা? 3 থেকে 4টে পরিচয়। মুনাফিকদের অবস্থা কি? মুনাফিক কাকে বলে? মুনাফিকের প্রকারভেদ, মুনাফিকের অবস্থা কোথায়, মুনাফিকদের সঙ্গে সম্পর্ক রাখতে আল্লাহ বলেছে না নিষেধ করেছে, এই সম্পর্কে আমি আপনাদের কাছে তুলে ধরব সূরা মুনাফিকুনের আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ। আসছি, প্রথমে মুমিনটা বলে দিই। আমানা ইউমিনু ঈমানান থেকে মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, বিশ্বাস করা। মুমিন ঈমান কাকে বলে? ঈমান মানে বিশ্বাস। কি বললাম বাবা? ঈমান মানে বিশ্বাস। ঈমান কাকে বলে? তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইউকালু লাহুল ঈমান। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করে দেখিয়ে দেওয়া, এই 3টে সমষ্টি হলো ঈমান। এবারে আসছি, ঈমানদার হতে গেলে 7টা জিনিসকে বিশ্বাস করতে হবে। কয়টা বাবা? 7টা জিনিস। কি কি? 1 নাম্বার, যিনি মুমিন হবেন তিনি বলবেন আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে বিশ্বাস করলাম। 100% বিশ্বাস করতে হবে আল্লাহকে। আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে 100% বিশ্বাস করলাম। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম। ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো সমস্ত কিতাবকে বিশ্বাস করলাম। ওয়া রুসুলিহি, আল্লাহর পাঠানো সমস্ত রাসূলকে বিশ্বাস করলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে বিশ্বাস করলাম। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করলাম। ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে যে আমার হিসাব নিকাশের জন্য আবার তোলা হবে, এটাকেও বিশ্বাস করলাম। এই 7টা জিনিসকে যিনি বিশ্বাস করেন তিনি হলেন একজন মুমিন। এখন আমি আপনাদের প্রশ্ন করছি, আপনারা এই 7টা জিনিসকে বিশ্বাস করেন? জোরে বলুন, করেন? আচ্ছা, তাহলে আপনারা মুমিন। এখন আমি আপনাদের চিনব কি দেখে মুমিন? বিশ্বাস তো অন্তরে হয়, ঠিক না বেঠিক? আমি আপনাদের চিনব কি করে মুমিন, বা আপনারা আমাকে চিনবেন কি করে যে আমি একজন মুমিন? কোরআনে বলে দেওয়া হয়েছে মুমিনকে চিনবে কি দেখে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এই 5টা কথা আল্লাহ বলার পরে বলছেন, আয়াতটা কোথায় আছে? 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, 3, 4। আল্লাহ বলছেন এই 5টা জিনিস যার মধ্যে থাকবে সেই লোকটা হলো মুমিন। 5টা জিনিসের বাংলা মানেটা এবার শুনে নিন। 5টা জিনিসের বাংলা মানে কি? 1 নাম্বার হলো মুমিন হবে ওই ব্যক্তি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন মুমিনকে চিনবে কি দেখে? মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, জান্নাত জাহান্নামের যখন আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার হলো মুমিনকে চিনবে কি দেখে? মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা
ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। 3 নাম্বার, মোমেন ব্যক্তি ওই হবে, ওই লোকটাই হবে মোমেন। এই নারী পুরুষ ভালো করে শুনে নিন, মোমেন ব্যক্তি ওই লোকটাই হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেন ব্যক্তিরা আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না। এজন্য জলসা কমিটিকে বলছি, জলসা কমিটি জলসা যখনই দেবে আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবে। কে জলসায় এলো না এলো ওটা না দেখে আল্লাহকে খুশি করার জন্য জলসা দাও। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। তাই আমি অনুরোধ করছি বাপেরা, পৃথিবীতে যখন যত কাজ করবেন পৃথিবীর কারোর উপরে ভরসা না করে একমাত্র আল্লাহর উপরে ভরসা করুন। আল্লাহ বলছে, বান্দা তুই যেখানে যা করবি আমাকে বলে করবি, আমার অনুমতি নিয়ে করবি, আমি বললে করবি, না বললে করবি না, তাহলে দেখবি তোর কোনো ক্ষতি হবে না, কেউ ক্ষতি করতেও আমি আল্লাহ দেব না। জোরে বলো। 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনকে চিনবে কি দেখে? গালে দাড়ি দেখে আর মাথায় টুপি দেখে, বড় পাঞ্জাবি দেখে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিনকে চিনবে কি দেখে? মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, অনেকেই এশার নামাজ পড়েনি, ঠিক না ঠিক? ভাবতে পেরেছেন? এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জলসা দেয়। এরা রোজা রাখে না, রমজান মাসে রোজা রাখে না, ইফতার করে, ঠিক না ঠিক? রমজান মাসে রোজা করে না, ইফতার করে। আবার অনেকে আছে রোজা করে নামাজ পড়ে না, ঠিক না ঠিক? রমজান মাসে রোজা করে নামাজ পড়ে না, আবার রোজা করলো ইফতার মানে তারাবি পড়ে না, নামাজ পড়ে না, আবার নামাজও পড়ে। অনেকে আবার কি করে, পাপ কাজে লিপ্ত হয়ে যায়। কিরকম? একটু দাঁড়ান, ধৈর্যের পরিচয় দিন, আমি একটা একটা করে তুলে ধরছি। এরপরে আল্লাহ বলছেন, মুমিন ব্যক্তি হলো ওই লোকটা যে ব্যক্তি সৃষ্টিকর্তা তাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে, আর সেই টাকা পয়সা থেকে গরিব ফকির এতিম মিসকিনদেরকে দান খয়রাত করবে। কিছু বুঝতে পারছেন? মুমিন ব্যক্তি হবে ওই লোকটা যে ব্যক্তিকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে আর টাকা পয়সাগুলো কি করবে? আল্লাহ রাস্তায় ব্যয় করবে। এই 5টা কাজ যার মধ্যে থাকবে ওই লোকটা হলো মুমিন। এরপরে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা গুণে গুণান্বিত ব্যক্তি হলো প্রকৃত মুমিন। জোরে বলুন, প্রকৃত মুমিন আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলছেন, এই মুমিনদের জন্য কি আছে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য সম্মান, ইজ্জত, উঁচু জায়গায়। আর কি আছে? এই 5টা কাজ করার কারণে তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে কি? আমি আল্লাহ তাদের জন্য উত্তম রিজিক দান করব, উত্তম রিজিক দান করব। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা এই প্যান্ডেলের ভিতরে এসে বসুন এবং কোরআনের আলোচনা একটু শুনুন। অনুরোধ করছি আপনাদেরকে।